অনেকেই হয়তো ভাবছেন যে এটা ডিম আলুর চপ, মোটেও কিন্তু তা নয়। এটার স্বাদ টোটালি ভিন্ন ধরনের এবং রেসিপিও সম্পূর্ণ ভিন্ন আর খুবই সহজ। দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ বানানো। যে কেউ বানাতে পারবেন মাত্র 5-10 মিনিট যদি আপনার হাতে থাকে। আমি এখানে সেদ্ধ 2টা আলু নিয়েছি আর আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে যে গ্রেট করতে হবে তা না, আপনি চাইলে হাত দিয়ে বা আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবেই আলু ভর্তা করে নিতে পারেন। স্বাদমতো লবণ দিলাম। এবারে আমি কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই সব মশলাগুলো কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানে চাইলে চাট মশলাও অ্যাড করতে পারেন, আবার ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে কেটে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, আটা বা ময়দা দিয়েও বানানো যাবে, তবে খেতে খুব বেশি ভালো লাগবে না। চালের গুঁড়ো দিয়েই খেতে বেশি ভালো হয়। আস্তে আস্তে মিশিয়ে নিব। প্রথমে শুকনো মনে হবে, কিন্তু একটু পরে যখন ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন খুব সফট এবং স্মুথ একটা খামির তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি। আপনি চাইলে এই রেসিপিটা 2টা ডিম দিয়েও করতে পারেন। আমি ডিমটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, আবার প্রতিটা ভাগকে আরেকটা ভাগ করে দিচ্ছি, অর্থাৎ মোট 8 ভাগে ভাগ করে নিলাম একটা ডিমকে। আপনি চাইলে 2টা ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর আলুর এই খামিরটাও আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে খুবই সিম্পল, আমি আলুর এই খামিরটা নিয়ে এরকম লম্বা করে একটু গর্তর মতো করে বানিয়ে নিলাম। এর মাঝ দিকে আমি এবার ডিম দিয়ে দিচ্ছি আর ভালো করে এই মুখটা বন্ধ করে এভাবে করে একটু রোল করে নিচ্ছি যেন উপরে ফাটল না থাকে। এই সেম প্রসেসে আমি বাকিগুলো তৈরি করে নিব। সবগুলি বানিয়ে এবার চলে যাচ্ছি চুলাতে। এগুলো ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে। একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজলে সব দিকে কালারটা ভালোভাবে আসে। লাল থেকে একটু গাঢ় কালার করে ভাজবো। চালের গুঁড়ো দেওয়ার কারণে খুবই মুচমুচে হয়। ডিম আলুর চপ থেকে এটা খেতে আরও অনেক বেশি মজার। বানিয়ে না খেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আমি সবগুলো এরকম গাঢ় লাল করে ভেজে তুলে নিচ্ছি। খুবই মুচমুচে হয়েছে উপরটা, খেতে ভীষণ রকমের মজার। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।